প্রকাশ করছি যে পিলখানা ট্রেজেডির বার্ষিকীতে রাজধানী পুরানা পল্টনে মহানগর কার্যালয়ে বিডিআর বিদ্রোহের মর্মান্তিক নৃশংস ঘটনার বিচারের দাবি ও শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জামাতে ইসলামী। একটু কষ্ট হয়, আমরা ভবিষ্যতে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে দলটির নেতারা বলেন, দেশের সীমানা ও সার্বভৌমত্ব রক্ষিত করতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বহু বিডিআর সদস্যদেরকে মাসের পর মাস, বছরের পর বছর অন্যায়ভাবে বিচার সম্পন্ন না করে তাদের পরিবারগুলোকেও এবং ব্যক্তিদেরকেও, বিডিআরদেরকেও ধ্বংস করে দেওয়ার আরেকটা চক্রান্ত করা হয়েছে বলে তাদের সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সঠিক বিচার হওয়া উচিত এবং এই সঠিক বিচার করতে হলে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং তার দলের যে সমস্ত লোকের নাম এসেছে তারা এবং সেনাপ্রধান মঈনুল আহমদকেও বিচারের আওতায় আনতে হবে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আর মিয়া গোলাম পরোয়ারের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের আড়াল করতেই তদন্ত নিয়ে নানা তালবাহানা হচ্ছে। একদিকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে, আবার দেখা যায় বিচারিক দিক থেকে বলা হচ্ছে যে আপিল ডিভিশনে বিচারাধীন, এটাকে পুনঃ তদন্তের একটা আইনি প্রক্রিয়া ছাড়া যাওয়া যাবে না। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের যে সমস্ত বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে, কোনোটার সাথে কোনোটার সমন্বয় নেই। ফলে কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। কারাগারে আটক নিরহ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি এবং জড়িতদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান জামাত নেতারা। মিডিয়া বিভাগের এই হিমেল, দেশ টিভি, ঢাকা।